সবই তো বুঝি, কিন্তু কি করব বলো, কিছু করার তো কোনো উপায়ও নাই। আব্বা, আপনাদেরকে আর কতদিন বলবো যে আমার বাসায় থাকার দরকার নাই, আমার বাসাতে বের হয়ে যান? সমস্যা কি? আপনারা যাইতেছেন না কেন? কি চান আপনারা? বাবা, তুই সব কি বলতেছিস? আমরা বাসা ছাইরা কোথায় যাব? আর আমাদের কোথাও তো যাওয়ার জায়গা নেই রে বাবা। জায়গা নাই সেটা কি আমি বলবো? আপনাদের যেখানে খুশি সেখানে যান। এগুলো আমি দেখতে পারতেছি না, কথাটা বুঝতেছেন না কেন? আপনারা আজকের মধ্যে চলে যাবেন, এটা আমার শেষ কথা। বাজান, এই সব তুই কি কইতাছিস? তুই ছাড়া আমাদের আপন আর কেউ আছে? আমরা কার কাছে যাব থাকার জন্য বল? ধৈর্য নেন, এখন থেকে আমি আর আপন না। যতদিন আপন ছিলাম আপনাদেরকে করছি, আমি আমার সাধ্য মতো করছি। আমার পক্ষে আপনাদের পিছনে, মানে আপনাদের মতো বাতিল অসল জিনিসের পিছনে টাকা খরচ করার মতো ইচ্ছা আমার নাই। আমরা অচলমান। বাবা, বাবা মার এইসব কথা বলতে হয় না, আল্লাহ নারাজ হইব। আল্লাহকে গুনাহ দিব বাবা। গুনাহ হইব কেন? আমি তো নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ পড়ি সব হয় না তো? যে গুনাহগুলো করি কাইটা টেটে সমান। বাজান, নামাজ পড়লেই কিন্তু মানুষ হওয়া যায় না রে বাবা। খারাপ মানুষরাও কিন্তু খারাপ কাজ করার আগে আল্লাহকে ডাকে, তাই বলে কি সবকিছু ঠিক হয়ে যায়? যায় না। শোন বাজান, এখনো সময় আছে, নিজের পরিবর্তন কর, ভবিষ্যতে কাজে লাগে। আপা হইছে জ্ঞান দিবি। শাকিব, এই চুপ থাকো তুমি। তোমার কারণে এই যে লাই পাইয়া তারা মাথায় উঠছে, তোমার কারণে কিছু করতে পারি না আমি। আব্বা, একটা কথা বলি, আমার না এই মুহূর্ত থেকে আপনাদেরকে দেখতে আর ইচ্ছা করতেছে। দেখলে আমার গা জ্বলে, আমার মাথার মধ্যে রক্ত উঠে যায়। বুঝতেছেন না? আমি চাই না আপনারা এই বাড়িতে থাকেন। যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি আমি ঠান্ডা হবো। বাজান, তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো বল? বাবা মা কি কখনো সন্তান ছাড়া থাকতে পারে? 100% পারে। কেন? আমি যখন জন্মাই নাই তখন আপনারা খান নাই? খাইছেন তো, চলছেন, সবকিছু করছেন, সবকিছু হয়েছে। এখন ধরে নেন আপনাদের কোনো সন্তান নেই, আমি জন্মই নেই না, তাহলে তো সব ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি বাবা, তুই বাইরে থেকে আসছিস, তোর মাথাটা গরম আছে। যা ফ্রেশ হয়ে চা খা, মাথা ঠান্ডা হইব, তাই না গো? হয়েছে, এত দরদ দেখানোর দরকার নাই। আপনার রুটি বানাইয়া আমার খাওয়ানোর দরকার নাই। বুঝেন না? আমি সহ্য করতে পারতেছি না। আর একটা কথা শুনেন, আপনার তাড়াতাড়ি বেরোন, আমার শাশুড়ি আম্মা আসবে। আপনারা যে রুমে থাকেন এই রুমে আমার শাশুড়ি থাকবে, বুঝছেন? শাকিব, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি আব্বা আমার সাথে কিরকম ব্যবহার করছো? এই চুপ, চুপ। তো আজকে পায়ে পায়ে আমরা আজকে এই অবস্থা। আমি বলতেছি চলে যাওয়ার জন্য, তারপরে যাচ্ছে না। কি ব্যাপার? এই সময় কি আসছে? যাও না, গিয়ে দরজাটা খুলো। আব্বা, আমি স্পষ্ট করে বলে দিতেছি, আপনারা চলে যাবেন, বাস চলে যাবেন। আম্মু, তুমি আসো, ভিতরে আসো। আসো আসো, প্র্যাকটিস। আম্মা, আপনি এই অবস্থা কেমনে আসছেন? হাই 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 হাই। আম্মা, 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 কেমন আছেন আপনি? কেমন আছেন? আচ্ছা, আপনি আইছেন, আমার খবর দিবেন না? হ্যাঁ, আমার খবর দেবেন। আমি তো স্টেশনে কি আপনার নিয়ে আসতে পারতাম। আহা, কোনো অসুবিধা হয়নি, আমি তো একাই আসতে পারি। আম্মা, আপনি আসবেন শুই না, আমি এই বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছি, আর কত বাজার দিয়ে নিয়ে আসছি আম্মা, আপনি বিশ্বাস করেন, একদম ফ্রিজ ভর্তি। আহা, কি দরকার ছিল? আমি তো মাঝে মধ্যে আসি, আমার জন্য এত খরচ করার কোনো দরকার ছিল? কি বলেন আপনি শাশুড়ি আম্মা, আমার একদম আপনারা যে কি পরিমাণ আমি ভালোবাসি আম্মা। আসসালামু আলাইকুম। বিআই সব কেমন আছেন? ভালো আছি বেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হইছে হইছে হইছে। আমার শাশুড়ি আম্মা কেমন আছে সেটা জিজ্ঞেস করার দরকার নেই। আলগা, এই আমার শাশুড়ির সাথে কথা বলার অধিকার কে দিছে? কে দিছে অধিকার তোমাদেরকে? শাকিব, হোয়াট আর ইউ ডুইং? আম্মা, আপনি জানেন না, এই দুইটা লোক আমার জ্বালায় মারতেছে, আমার ইচ্ছা হইতেছে ছাদ থেকে ফেলায় মেরা ফেলাই। শাকিব, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি আব্বা আমার সাথে কিরকম ব্যবহার করতেছো কেন? এই, কি করছ তুই? চুপ থাক। কে আমার বাবা মা? এই দুজন না, এই দুজন আমার বাবা মা না। এখন থেকে আমার শাশুড়ি হচ্ছে আমার মা, আমার শাশুড়ি হচ্ছে আমার বাবা। আমি ওনাদেরকে ভুলে গেছিলাম। হোয়াট হ্যাপেন শাকিব? জি, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি করছো এসব? মানে তোমার বাবা মা, আমার মেয়ে, তুমি কি ধরনের কথাবার্তা বলছো? আম্মা, তুমি তো করে করছো। বিষয়টা আসলে এরকম না। আপনি 2-1 দিন থাকেন, তাহলে বুঝতে পারবেন কি যন্ত্রণার মধ্যে আমি আছি। আপনি আসছেন, আমি একদম ঠান্ডা হয়ে গেছি, আমার আর কোনো কষ্ট নেই। আম্মু, তোমার এখানে থাকতে হবে না, তুমি চলো আমার সাথে ভিতরে চলো। আম্মা, আম্মা শুনুন তো। আচ্ছা, তুমি তারাই আসছেন? হ্যাঁ, যাও না, গিয়ে এসিটা ছাড়ো। আম্মা কত কষ্ট করে আসছে, একটু এসির মধ্যে থাইকা আরামায়েশ করে। আর কি লোক আপনারা তারা দিয়েছেন কেন? যান না, মানে আমার সর্বনাশ না করে যাবেন না, তাই তো?
ইটস নট ফেয়ার। তুই দিন দিন আমাদের সাথে এত খারাপ ব্যবহার কেন করছিস? এমনিতেই তোর মায়ের শরীরটা খুব খারাপ, আর তুই আমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছিস। আমার শরীর খারাপ তো আমি কি করবো? আমি কি ডাক্তার নাকি? এসব কথাবার্তা বলেন না। আপনার মরে গেলে আমার কিছু যায় আসে, আপনাদেরকে আমি ভুলে গেছি। আমার যত মায়া মমতা মহব্বত তাহলে আমার শাশুড়ি আমার আম্মা দেন ব্যাখ্যা দেন, কষ্ট করে ধরে আসেন। আসেন আম্মা, আসেন আসেন, আরে আসেন তো। কিরে মালেক, এই জায়গায় বসে বসে কি ভাবতেছো? ভাই এবার আমার বিয়েটা ভেঙে গেছে। আচ্ছা আমি বুঝলাম, তুই এত বিয়ে বিয়ে করস কে? মানে কি আপনি তো বিয়ে করছেন ভাই? এটা ঠিক বলছিস, আমি বিয়ে করছি। আরে শোন, কতদিন বুঝাম, বিয়ের সাথে হইল কি জানো? দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তা, না খাইলেও পস্তা। হেল লেগা ওরা আমি বলতেছি ভাইরা, আমি তো বিয়া কইরা পস্তাইছি, তুই আর বিয়া করিস না। ভাই আমি বিয়ে করবো, আমার 3-4টা বাচ্চা কাচ্চা হবে, আমি দিন ভরা কাজ কাম করে বাড়িতে যাবো, বউ আমার রান্না বান্না করে খাওয়াবো। কি শান্তি রে ভাই। সুখ আর সুখ না, এই তো সবাই তো এটাই ভাবে। একদম ইতিহাসের পাতায়, বইয়ের পাতায় যেভাবে লেখা থাকে, সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, তারপর সুখ আর সুখ। হ্যাঁ, বাস্তবে কি তা? এখনকার পোলাপান বাপ্পারে দেখে দেখে, তুই কো বয়স হইলে বাপ্পা যখন ইনকাম করতে পারে না, তখন তো গিরিটা ধরে বের করে দেয়। এই যে বৃদ্ধাশ্রমে দেখোস না থাকা, ভাই বিয়ে শাদী করিস না। ছেলে মেয়ের অত্যাচারের কথা চিন্তা করে বিয়েটা করলাম না, তাহলে এই যে আমার ভবিষ্যৎটা কি হবে? আমি যখন বৃদ্ধ হব তখন আমার দেখভাল করবো কে? বুঝছি, জায়গা মতো কথা বলতেছি। ওই যে বললাম না, বিয়ে শাদী হলো দিল্লিকে লাড্ডু, খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়। ঠিক আছে, আমি খাইয়ে পস্তাইছি, কারণ তুইও খাইয়ে পস্তা। হ্যাঁ, আপনি যাই করেন ভাই, আমি বিয়ে করার লাগবে আমার। আচ্ছা কর কর কর, দেখ একটা না পারলে দুইটা কর। নিজে বিয়ে শাদী করে পোলা পান নেয় না, নিজের বাপ মারা অত্যাচার করে, আবার আমার বুদ্ধি দিতে আসছে, জ্ঞান দিতে আসছে। বিয়ে তো আমি করবোই। আব্বা, হে আম্মা, আরে আপনারা এই জায়গায় শুয়ে আছেন কেন? এই জায়গায় তো আমার শাশুড়ি ঘুমাবে। আব্বা, এই রুমে আমার শাশুড়ি ঘুমাবে, ওঠেন। কি হলো আমি বুঝলাম না তো, শুনতেছেন না? আমি যে বলছি আপনারা উঠেন, এই রুম থেকে যান, আমার শাশুড়ি ঘুমাবে। বাবা রে, তুই এসব কি বলছিস? আমরা ঘর থেকে বাইরে হয়ে যাব, তাহলে আমি আর তোর মা ঘুমাবো কোথায়? তারপরে কই ঘুমাবেন সেটা আমি জানি। যান, বাসাতে বের হয়ে দরকার রাস্তায় গিয়ে ঘুমান। যান। কেন উঠতেছেন না কেন? উঠেন। এই বালিশ আমার শাশুড়ি ঘুমাইবো? ভাইরাস। আম্মা, এই বাড়ির চেলিশ কি ধোয়া যায় না? এই বালিশের মধ্যে আমার শাশুড়ি ঘুমাইবো? অসম্ভব। আমার শাশুড়ি তো অসুস্থ হয়ে যাবে। আমি বালিশ সবকিছু চেঞ্জ করতে পারবো। ইয়েস, ইউ আর রাইট শাকিব। জি। আমি কারো ইউজ করা কথা বলে সে ঘুমোতে পারি না। জানো, ছোটবেলায় আমি বাবা মার সাথে ঘুমাতাম। বাবা মা তো বাবা মাই হয়, কোলে নিয়ে ঘুমাই, যত নোংরাই হোক। বাবা মা ছোট হয়, পৃথিবীর শ্রেষ্ঠ অমূল্য সম্পদ। বাবা মা ছোট লোক, বড় লোক হোক, কালো বা ফর্সা, চিকন বা মোটা, কিচ্ছু যায় আসে না। বাবা মাই হয়। খুব শান্তি পেতাম ছোটবেলায়। আপনি যেসব কথা বলছেন এগুলো ঠিক, কিন্তু আমার বাপ মার সাথে এগুলো যায় না, বুঝছেন? আপনি সমস্যা না, তাহলে আম্মা আমি তোষকটা চেঞ্জ করে দিব, তারপরও আপনি এই রুমে থাকবেন। ঠিক আছে, আমি সবকিছু চেঞ্জ করে দিতে চাই। আমার দম বন্ধ আসছে। দেখছো, আমি বলছি না, আমার শাশুড়ি আম্মা আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছে। কেন হয়েছে? তোমাদের কারণে, এই নোংরা দুধের দেখার কারণে। আপনার না এখন তাদের জন্য কিচ্ছু করতে হবে না, খালি আমাকে বলেন এখন আব্বা মা কোথায় ঘুমাবে। চুপ করো। কার শরীর খারাপ কারটা ভালো এটা আমার দেখার বিষয়। আমার শাশুড়ি আম্মা এই বাড়িতে আসছে, উনি মেহমান, ওনার বিষয়টা আমার মাথায় রাখতে হবে। এই তুমি কে? কার কথা বলতেছো? আমি আমার বাপ মার কথা বলতেছি। তাদের যদি ঘুমানোর জায়গা না থাকে, ফ্লোরে গিয়ে ঘুমাবো, সমস্যা নাই তো। বালিশ দিয়ে দিতেছি, চাদর নিয়ে যাবো, গিয়ে ফ্লোরে ঘুমাবো, সমস্যা আছে? আপনি এসব কাজটাকে তো না করলেও পারতেন। আম্মা একা মানুষ, সে তো ছোট রুমটা তো ঘুমাতে পারতো, তাই না? আর আব্বা আম্মা তো এই রুম ছাড়া অন্য কোথাও ঘুমায়নি, তারা কিভাবে ওই রুমে ঘুমাবে? আপনি একটু ভেবে দেখেন। এতদিন ঘুমায় না, এখন ঘুমাবে, সমস্যা কি? তুমি যে তোমার আব্বা আম্মার সাথে এরকম ব্যবহার করতেছো না, এটা শাস্তি কিন্তু একদিন না একদিন তোমাকে আল্লাহ ঠিকই দিবে। আজকে তোমার দিন, তাই তুমি এরকম করতে পারতেছো, কিন্তু এটা ভুলে যেও না একদিন তুমিও বাবা হবে, তোমারও
সন্তান হবে, আর তোমার সাথে যদি তোমার সন্তান এরকম ব্যবহার করে তখন তোমার কেমন লাগবে কখনো ভেবে দেখেছো? একবার ভাইবা দেখো, তখন বুঝবে। এই এসব ওকালতি করতে আসবে না আমার সাথে। আমি কোনোদিন বাবা হব না, হয় ইচ্ছা আমার নাই। বাবারে বলছিলাম যে তোর মা তো খুবই অসুস্থ, তোর মা না হয় এখানেই ঘুমায়, আমি বাইরে যাই ঘুমাই। না না, কোনো দরকার নাই। আমার শাশুড়ি আম্মা অসুস্থ, বুঝতেছ না? উনি বলছে না অসুস্থ। এখন আম্মা যদি আমার শাশুড়ি আম্মার সাথে থাকে হবে? আম্মা তো নাক ডাকে। যাও যাও, গিয়ে ড্রয়িং রুমে ঘুমাও। আরে চাদরগুলো নিয়ে যাও, বালিশগুলো নিয়ে যাও, যাও। কি হয়েছে শাকিলে মা? আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, বুকের ভিতর জানি কেমন লাগতেছে। কেমন লাগতেছে? পানি খেবা? পানি? ঠিক আছে, তুমি বসো, পানি আনতেছি। কাজ করো তুমি, কষ্ট করে শুয়ে পড়ো, ঘুমানোর চেষ্টা করো। সকাল হইলে আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসবো, তুমি একটু শোয়ার চেষ্টা করো, একটু ঘুমাও। সকাল হইলে আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ তোমার ভালো করে দেবো। ঘুমাই গেছো? না। তাহলে একটা কথা বলি। বলো। আমাদের বিয়ে হয়েছে তো প্রায় 8 বছর হয়ে গেল, এখন আমাদের একটু বেবি নিয়ে কথা চিন্তা করা উচিত না? বাচ্চা নিয়ে চিন্তা করবো না? বললাম না একদিন আমি কোনোদিনের বাচ্চা নেবো না। তুমি সব কি আবল তাবল কথা বলতেছো? বেবি না নিলে কি আমাদের সংসারটা পরিপূর্ণ হবে? সেটা তো হবে না। তোমারও বয়স বাড়তেছে, আমারও বয়স বাড়তেছে, আমরা কখনই বা বেবি নিব আর ওদের মানুষ করবো কখন? আমি বুঝলাম, যেখানে বাচ্চা কাচ্চা নেবো না সেখানে মানুষ করার প্রশ্ন আসছে কেন? তুমি বাচ্চাটা নিবা না কেন? তুমি সেটা আমাকে ক্লিয়ার করো। রিজনটা কয়দিন বলবো তোমাকে? কেন বাচ্চা কাচ্চা নিব? বৃদ্ধ বয়সে আমার সন্তান আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে, সেই জন্য বাচ্চা নিব আমি? দেখো না এখনকার সমাজে কি হয়, বাবা বয়স হলে ভালো ব্যবহার করে না, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। এত কিছু দেখার পরেও কি তুমি বাচ্চা নিবা? তারা এমন করে কারণ হচ্ছে তাদের শিক্ষার অভাব, হয়তো বা তাদের পরিবারে এমন হয়েছে তাই তারা করে। আর আমরা যখন বৃদ্ধ হব তখন আমাদের দেখবে কে? দেখবে না ছাই, গলা ধাক্কা দিয়ে বের করে। বৃদ্ধ বয়সে বাচ্চারা দেখবে, সেই জন্য বাচ্চা নিতে হবে আমার। আমি বাচ্চা কাচ্চার পিছনে কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না। আমার যত টাকা আছে আমি ব্যাংকে রাখবো, তারপর বৃদ্ধ হয়ে গেলে কাজকর্ম যখন করতে পারবো না, যত ইন্টারেস্ট আসবে সেটা বসে বসে খাবো। শুনো, তুমি না তোমার এসব পাগলামিটা একটু বাদ দাও। আর তুমি আব্বা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো না। তুমি এমন করলে দেখবে আমাদের যখন বাবু হবে ওরাও আমাদের সাথে ঠিক এরকম ব্যবহারটাই করবে। আমি তো সেই জন্যই আমি বাচ্চা কাচ্চা নিব। আমি আমার বংশ পরম্পরার শেষ, এরপর আমি বংশ বাড়াবো না, যাতে করে ভবিষ্যতে কোন সন্তান তার বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে না পারে। আমি একটা বাবু চাই, এই কথাটাকে তুমি বুঝতেছো না? আমাদের বয়স হচ্ছে। আর কোনদিন বাচ্চা কাচ্চার কথা বলবো, যদি বলো তোমাকে আমি ডিভোর্স দেব। তুমি আমাকে ডিভোর্স দিবা? হ্যাঁ দিব। আমাকে ডিভোর্স দেওয়ার কথাটা বলতে কি তোমার একবারও বুকটা কাঁপলো না? না কাঁপে নাই। আমি আমার অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি। সেই জন্য আমার বাচ্চার দরকার। ঠিক আছে, তুমি তো চাচ্ছ আমি যেন না থাকি বাড়িতে, ঠিক আছে থাকবো,
اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله عليه وسلم يا الله আল্লাহ আমার শাকিলের মাথায় কি যেন হয়েছে আল্লাহ সে সব সময় বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে থাকে আল্লাহ তুমি আমার সন্তানের মাথাটা ভালো করে দাও আল্লাহ আমার সন্তানের উপরে তোমার খাস রহমত বরকত বর্ষণ করো আল্লাহ আল্লাহ তুমি ওর সব কিছু ভালো করে দাও সে যেন বাবা মার সাথে ভালো ব্যবহার করে আল্লাহ আল্লাহ তুমি রহমানুর রাহিম তুমি রহম করো তুমি দয়া করো খোদা আমিন আস্তে 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 আম্মা চিন্তা করো না আমি তোমাকে পোলা আগের মতো নাই ভালো হয়ে গেছি আমি আসলে আব্বা ভাইবা দেখলাম দুনিয়াতে বাপ মা ছাড়া কেউ আপন না আর যারা ভালোবাসে তারা ক্ষণিকের লেগে ভালোবাসে কিন্তু বাপ মার ভালোবাসাটা হচ্ছে আসল ভালোবাসা দেখছো শাকিলের মা দেখছো আমি তোমারে বলছিলাম না হ্যাঁ আমাদের শাকিল একসময় সত্যি সত্যি ভালো হয়ে যাবে দেখো আমাদের ছেলে সত্যি ভালো হয়ে গেছে সত্যি ভালো হয়ে গেছে শাকিল ভালো হয়ে গেছে জানো এখন আমার অনেক খুশি লাগতেছে আমার নিজেরা সুস্থ লাগতেছে বাবা শাকিল আমারও ডাক্তার কাছে যাওয়া লাগবে না আমরা সুস্থ হয়ে গেছি কি বলতেছেন আম্মা ডাক্তারের কাছে যাবেন না মানে ডাক্তারের কাছে না গেলে কি আপনি সুস্থ থাকবেন এই যে আপনি অসুস্থ হয়ে যান আমার কষ্ট লাগে না আম্মা আপনার কষ্ট আমি একদম সহ্য করতে পারি বাবা তুই এত ভালো হয়ে গেছিস আম্মা আপনি কাঁদতেছেন কেন আপনার শরীর খারাপ লাগতেছে না রে বাবা এই কান্না শরীর খারাপের না এটা যে আনন্দের কান্না আমার যখন কি আনন্দ হইতেছে বিশ্বাস কর বাবা আমার নিজের কাছে আর একটু শরীর খারাপ লাগতেছে না আমি অনেক সুস্থ হয়ে গেছি আমি অনেক সুস্থ হয়ে গেছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ তোর সুমতি দিয়েছে হ্যালো ভাই হ্যাঁ আপনি আপনি কই আরে এতক্ষণ লাগে হ্যাঁ হ্যাঁ যেমনি যেমনি বলছে এমনি এমনি পারবেন না হ্যাঁ ঠিক আছে আরে ভাই ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না ওইটা একদম আপনার সবকিছু দিয়ে দিব না আমি এরকম কথা না বাড়াই দিব না আরো ঠিক আছে আসেন তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ আপনার কাছে আমার আর কোনো অভিযোগ নাই আমি মরার আগে যে আমার ছেলে আমাদেরকে এত ভালোবাসবে এত ভালো হয়ে যাবে এইরকম অবস্থায় আমার ছেলেকে দেখতে পাবো এটা আমি কোনোদিন কল্পনা করিনি আল্লাহ আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া আল্লাহ আপনি আমার ছেলেকে সুবুদ্ধি দিয়েছেন আল্লাহ আব্বা হইছে তো এত মন খারাপ করার কিছু নাই তো কান্নাকাটি করতেছো কেন অটোটা আসুক ওই তো আইসা বসে আসেন তাড়াতাড়ি আসেন আরে ভাই এতক্ষণ লাগে আপনার সবকিছু বলছি বলার পরে এত সময় লাগে উঠো হ্যাঁ বলছি একটু তাড়াতাড়ি আইসা পড়ো কতক্ষণ দাঁড়াই রয়েছি আম্মা সুন্দর করে বসেন আব্বা বসেন তুই যাবি না আম্মা এটা কথা বলেন এই যে আপনারা দুইজন বসছেন বসার জায়গা আছে আর চিন্তা করতেছেন কেন আব্বা আছে না আব্বা আমার সাবধানে নিয়ে যাই হ্যাঁ ঠিক আছে রে বাবা আমি কি তোর মারে নিয়ে সবকিছু করতে পারবো এটা কেমন কথা বলেন আব্বা আপনি পারবেন না তো কে পারবো শুনেন এই যে অটোওয়ালার বলছি সুন্দর করে একদম জায়গা মতন নামাই দিয়ে আসবো এই পারবো না যেমনি বলছি পারবো না টাকা পয়সা যেটা কথা বলছি তার সাথে বাড়াই দেবো ঠিক আছে কাজটা শেষ করো কইরা আমার সাথে যোগাযোগ করো যেটা দিচ্ছি আরো কাজটা শেষ করে আপনার যোগাযোগ করুন আব্বা হ্যাঁ ওর সাথে কথা হয়েছে কেমনে কেমনে নিবো কি অবস্থা করবো সব বলা আছে আপনার কাছে যাইবেন ঠিক আছে বাবা এই মন খারাপ করতেছে কেন
ঠিক আছে যান। চল। ঠিক আছে এই ধাক্কা ধোক্কা যেন না লাগে। চাটা কেমন হয়েছে মা? অনেক মজা হয়েছে, খা। হ্যাঁ খাচ্ছি। তুমি তো আসতেছে না এখন। এই তোমার আসতে এত দেরি হলো কেন? আর তুমি একা কেন? আব্বা আম্মা কোথায়? তারা কোন আসবে? তুমি কি পাগল হয়ে গেছো? আম্মা আমি পাগলের মতো কথা বলতেছি না। যা বলতেছি সত্য বলতেছি। মনে হয় এতক্ষণে বুড়িগঙ্গায় পানি খাইতে খাইতে পেট ফুলে ভাইসা গেছে। এসব তুমি কি বলতেছো? সত্যি করে বলো তো, আব্বা আম্মা কোথায়? এত প্রশ্ন করো কেন? হ্যাঁ মানে শোনাই লাগবো তারা কই গেছে না? ওই অটো দিয়ে পাঠাই দিছি। অটোওয়ালার সাথে কন্ট্যাক্ট করছি 5,000, হাত পা বাইন দেয়া বুড়িগঙ্গা ফালাই। তুমি এসব কি করছো? নিজের আব্বা আম্মার সাথে কেউ এরকম করে? দেখো আমি তোমার কোনো কথা শুনতেও চাই না, বুঝতেও চাই না। তুমি যেখান থেকে পারো আব্বা আম্মাকে খুঁজে নিয়ে আসো, যাও। বুঝে পারলে লাভ নাই, তারা অলরেডি মরে গেছে। না বাবা, আমরা নেই। আব্বা আপনি আসছেন? আপনাদের কোনো সমস্যা হয়নি তো? কোথাও লাগেনি তো? না বৌমা, কোনো সমস্যা হয়নি। আপনারা আসছেন কিভাবে? আপনাদের ছেলেরা আপনাকে বুড়িগঙ্গায় ফেলে রেখে আসছে? না রে না, বুড়িগঙ্গায় আমাদেরকে ফেলে নাই। অটো ড্রাইভার আমাদেরকে রাস্তায় নামাই দিয়ে চলে গেছে। এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে রে মা, এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে। হায় হায়, আমার 5,000 টাকা শেষ। অটোওয়ালা আমাকে 2 নম্বরই করছে না? জানো বাবা, অটোওয়ালা যখন বললো তুই অটোওয়ালারে টাকা দিয়ে বলছিলি আমাদেরকে বুড়িগঙ্গা ফেলে দিতে, এই কথা শোনার পর তোর বাবার আমি কষ্টে দুঃখে সত্যি সত্যি ট্রেনের নিচে ঝাঁপ দিতে গেছিলাম, কিন্তু তখনই তোর মুখটা চোখের সামনে ভেসে উঠলো। বুঝতে পারলাম না রে বাবা, তোর কাছে ফিরে আসছি। আচ্ছা আমি বুঝলাম, অটোওয়ালা আপনাদেরকে নাই নাই, সমস্যা কি? আপনারা নিজেরা যাইতেন, নিজেরাই গিয়া বুড়িগঙ্গায় ঝাঁপ দিতেন, সমস্যা কি ছিল? আমার 5,000 টাকা চলে গেল। আব্বা আপনাদের এখানে থাকতে হবে না, আপনার ভিতরে আসেন আমার সাথে। না না, ভিতরে যাবো মানে? ভিতরে যাওয়ার তো প্রশ্নই আসে না। আপনারা এখন বুড়িগঙ্গায় যান, যান গিয়ে ঝাঁপ দেন, না কোন জায়গায় ঝাঁপ দিবেন দেন, আমার 5,000 টাকা উস্কো করেন, যান। শাকিল, তুমি কি পাগল হয়ে গেছো? পাগলামি করছো কেন? তোমার বাবা মা না, ওনাদের ভিতরে যেতে দাও। জু, ভেতরে নিয়ে যাও। জি মা। আব্বা আমরা চলো ভিতরে আসি, আসেন আমার সাথে। মা এটা কোনো কাজ হইল? আমার সম্পূর্ণ টাকা বুড়িগঙ্গা ভাসতেছে। কি বলো তোমাকে, এটা কোনো কথা? শাকিলের আব্বা, শাকিলকে আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা কোনোদিনই বুঝবে না, নাকি বোঝার চেষ্টাও করবে না? বুঝবে, একদিন ঠিকই বুঝবে। যেদিন ওর সন্তানরা ওর সাথে এরকম খারাপ ব্যবহার করবে, সেদিন দেখো প্রতিটা সময়ে সেই কষ্টটা বুঝতে পারবে যে আমার জন্য আমার বাবা মারা কি কষ্ট পাচ্ছে। ঠিক এক সময় আমরা যেভাবে আমার বাবা মাকে কষ্ট দিয়েছি, আমার বাবা মা যেভাবে কষ্ট পাইছে, এখন তো আমরা সেটা পরিষ্কার বুঝতে পারি। ও এক সময় বুঝবে। শোনো না, আমার না অনেক দিন ধরে ফল খেতে ইচ্ছা করতেছে। তুমি সেই কবে ফলাই না খাওয়াইছিলা, আর শাকিলও তো কতদিন আমাদের কোনো ফল খাওয়ায় না। আর আমার শরীরটা না খুব দুর্বল লাগে, উঠতে গেলে মাথা ঘোরায়, শরীরটা কাঁপে। আমার একটু ফল খাওয়ানো। শাকিলের মা, আমি সবই বুঝি, তোমার শরীর দুর্বল, তোমার ফল খাওয়া দরকার, কিন্তু কি করবো বলো, ফল আনার মতো তো টাকা এখন আমার কাছে নেই। আমি তোমার ওষুধটাই ঠিকভাবে কিনে আনতে পারছি না, ফল কিভাবে আনবো বলো? একটু দেখো না গো, আমার খুব খেতে ইচ্ছা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। শাকিল মনে হয় ওর শাশুড়ির জন্য ওই ফল টল কিনে আনি, যদি ওখানে থাকে আমি দেখি তোমার জন্য আনতে পারি কিনা। ঠিক আছে, যাক আমি দেখে আসি।
তুমি আমার হাজবেন্ডের পাগলামিটা দেখছো? ও নিজের আব্বা আমার সাথে কিরকম একটা ব্যবহার করতেছে। ওর মাথায় তো আসলে কি প্রবলেম আছে? ও কি ডিপ্রেশনে ভুগছে? ও তো এমন ছিল না, বাবা মাকে একদম সহ্য করতে পারে না, বাট আমাকে ভীষণ পছন্দ করে। তো তুমি রাখো তোমার পছন্দ। তুমি একটা জিনিস দেখো, ওর আর আমার বিয়ে হয়েছে কতগুলো বছর পার হয়ে গেল। আমি ওকে যখনই বেবি নেওয়ার কথা বলি ও তাল বাহানা করে, বেবি নিতেই চায় না, তার বলে বেবি পছন্দই না। ও মাই গড, কি বলিস? আরে বেবি হচ্ছে একটা সংসারের বন্ধন, মানে কেন বেবি নিতে চাচ্ছে না? হোয়াই, রিজন কি? এই ব্যাপারে না আমি কিচ্ছু জানি না, কিন্তু একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, ওকে আমি যখনই বেবি নেওয়ার কথা বলি ও একটা কথা বারবার বলে যে এই বেবিটা বড় হলে তাকে বলে বৃদ্ধাশ্রমে পাঠায় দিবে, রাস্তায় ফেলাই দিবে, এসব উল্টাপাল্টা কথা বলে। আই এম শিওর ও ডিপ্রেশনে পড়ে গেছে, ওর মাথায় কিছু একটা হচ্ছে। আরে বেবি হচ্ছে স্বামী স্ত্রীর বন্ডিং, একটা বাগানে ফুল যেরকম মানায়, সংসারে একটা বেবি সেরকম সুন্দর লাগে, মানায়। আম্মু শোনো না, তুমি যেহেতু এখন আমাদের বাসায় আসছো আর আমার হাজবেন্ড তো তোমার কথা একদম অক্ষরে অক্ষরে পালন করে, তো তুমি একটু এই বেবি নেওয়ার ব্যাপারে কি তোর সাথে কথা বলবে? আমি শিওর তুমি বললে একদম ও রাখবে ওর কথা। আই উইল ট্রাই। হ্যাঁ, তুমি আজকে ওর সাথে একটু কথা বলো। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা তুমি খাও আর একটা আমি খাই। না না, আমার খাবার দরকার নাই, তুমি খাও। আব্বা, কি রে বাবা, কি হয়েছে? এটা কি হলো? আমার শাশুড়ির জন্য আপেল নিয়ে আইছি, আর সে আপেল আম্মা খাইতেছে। আমার শাশুড়ি যে অসুস্থ, উনি কি খেলো? শুধু হয়েছে কি বাবা, তোর মা কয়েকদিন ধরে আমার কাছে আপেল খাওয়ার কথা বলতেছে, কিন্তু এই মুহূর্তে তো আমার আপেল আনার মতো ক্ষমতা নাই। সেই জন্য মনে করলাম তুই তোর শাশুড়ির জন্য আপেল আইনা রাখছস, ওখান থেকে 2টা আপেল আইনে আমি তোর মাকে দিছি খাওয়ার জন্য। হ্যাঁ, আমি আইনা দিচ্ছি, আমি আইনা রাখছি আমার শাশুড়ির জন্য, মার জন্য আনি নাই। আর মা তোমার কাছে আপেল চাইছে, তুমি কিনে এনে দাও। আপেল কেনার মতো তো কোনো টাকা এখন আমার কাছে নাই, আমি কিভাবে আনবো বল? বাবারে, তোর আব্বার সাথে এরকম করে কথা বলিস না, আসলে দোষটা আমারই। আমার খুব আপেল খাইতে ইচ্ছা করতেছিল, আমি জানতাম তোর আব্বার কাছে কোনো টাকা নাই, তারপর আবদার করেছিল। আমি বুঝলাম না, এই বয়সে আপনাদেরকে আপেল খাওয়ার কোনো দরকার আছে? আপেল খাবে আমার শাশুড়ি, ওনার দরকার। আর শুনেন, অনেক হয়েছে, আজকের মধ্যে আমার বাসা থেকে বের হয়ে যাবে। মাসালা, আমরা কি তোর কাছে বোঝা হয়ে গেছি? তুই সবসময় আমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করিস। এই যে আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করতেছি, কেন করতেছি বুঝেন না? বুঝেন না যে আপনারা আমার কাছে বোঝা হয়ে গেছেন? অনেক বোঝা, আমার পক্ষে আপনাদেরকে টানা সম্ভব না। সেই জন্য বলতেছি আমার বাসা থেকে চলে যান, আমার পক্ষে আপনাদের সাথে থাকা সম্ভব না। আমরা তো তোকে ছাড়া থাকতে পারি না, তুই তো আমাদের সম্ভব, আমাদের সব। ও আচ্ছা আচ্ছা, তাই না? আমার ছাড়া আপনারা থাকতে পারেন না। আমার যখন জন্ম হয় নাই তখন আপনারা ছিলেন না আপনারা? মনে করেন আজকে থেকে আপনাদের সন্তান নাই, আমার জন্ম হয় নাই, এবার বুঝছেন? মাসালা, তুই তোর মায়ের মৃত্যু কামনা করছিস? মরবো না তো, যদি মরার মতো হইতো অনেক আগে মরে যেত। আরে যে মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তোরে জন্ম দিছে, লালন পালন করে বড় করে তুলছে, নিজে না খেয়ে থেকে তোরে খাওয়ায় মানুষ করছে, আর তুই মায়ের মৃত্যু কামনা করতেছিস? ঠিক আছে, আমরা তোর এই বাসায় থাকতে চাই, আমাদের যেদিক দুই চোখ যায় আমি আর তোর মা সেই দিকে চলে যাবো। আপনারা এই বাসা থেকে চলে যান, সেটাই তো আমি চাই। আর যদি আপনারা যাইতে না চান, কোনো সমস্যা নাই, এই বাসা ছেড়ে আমি চলে যাবো। না না না, চলেন আমরা এই বাসা ছেড়ে চলে যাই, ও যদি ভাবতে চলে যায় কোথায় থাকবো, কি খাবে, ওনার খুব কষ্ট হবে। চলেন আমরাই যাই। আমরা এই বাসা ছেড়ে চলে যাবো, আমরা চলে যাবো। ওকে, নিয়ে আসবো। কি ব্যাপার আম্মা,
আপনি ব্যাগ গুছাচ্ছেন কেন? কোথায় যাবেন? বাবা অনেকদিন তো তোমার এখানে রইলাম, এখন বাড়ি যেতে হবে। আর তাছাড়া তোমার শ্বশুর একা খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে। হায় হায়, তো আমাকে এই কথাটা আগে বলবেন না, আমি গিয়ে আমার শ্বশুর বাবাকে নিয়ে আসতাম। না না, তোমার শ্বশুরকে আনতে হবে না, আমরা বরং অন্য সময় এসে থেকে যাও। আম্মা আপনি চিন্তা করতেছেন কেন? আমার বাসা তো ফাঁকা। আপনি এক কাজ করেন, শ্বশুর আব্বারে ফোন দেন, ফোন দিয়ে আসতে বলেন। ঠিক আছে, আমি আসবো, বেড়াবো, কিন্তু তুমি যে কাজটা করেছো একদম ভালো করো। তোমার আব্বা আম্মাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া ঠিক হয়নি। এখন যদি আমি তোমাদের বাসায় থাকি, মানুষ তো ছিছি করবে। আমি বুঝলাম না, আপনি আমার আব্বা আম্মারে নিয়ে চিন্তা করতেছেন কেন? তারা তো এত বছর ছিল আমার সাথে, এতদিন ছিল, এখন আর থাকার দরকার নেই, সময় শেষ। এখন তারা চলে গেছে, সন্ন্যাসী ঘুরবো ফিরবো খাইবো ব্যাস। না রে বাবা, যতদিন থাকার দরকার ছিল বা ভালো লাগছিল ছিলাম, এখন আর ভালো লাগছে না, অন্য সময় আসবো। বিশ্বাস করেন আম্মা, আপনি আমার বাসায় থাকলে মনে হয় আপন একটা মানুষ আছে, মানে আমি একটা শক্তি পাই। মানে হয়েছে কি আম্মা, আপনার সারা না কেমন কেমন যেন লাগে। আপনি কিন্তু আসবেনই আম্মা, মানে আপনি না থাকলে আমার কেমন যেন এতিম এতিম মনে হয় যে শাশুড়ি হারা এতিম। এটা তুমি কি বললে? তুমি এতিম হবে কেন? তোমার তো বাবা মা আছে। আম্মা, কাছে না থাকলে, দূরে থাকলে যে কথা, মরে গেলে একই কথা। তোমার কথা শেষ হয়েছে? এখন বেশি কথা বললে তো পরে আম্মুর ট্রেন মিস হয়ে যাবে। যাইতে দাও আমাকে তাদের। আম্মা আপনি যান, কোনো সমস্যা নেই, কিন্তু গিয়ে আমাদেরকে 3 বেলা করে ফোন দিতে হবে, সকাল বিকাল রাত। ওকে, আমি 3 বেলায় ফোন দেব, আরো 1 বেলা বেশি দেব, 4। ঠিক আছে? জি। এখন হয়েছে না, আমাকে স্টেশনে এগিয়ে দিয়ে এসো। কি বলেন আম্মা, আমি কি আপনার একা ছাড়বো নাকি? আমি নিজে দিয়ে আসবো, চলেন। গুড বয়। কি ব্যাপার, তুমি এই জায়গায় একা একা বসে আছো, কোনো সমস্যা? আসলে আমি তো একটা ভুল করে ফেলেছি, কিন্তু প্রমিস মি তুমি কথাটা শোনার পর আমাকে বাসা থেকে বের করে দিবা না? আচ্ছা কি হয়েছে না বলে আমি বুঝবো কিভাবে? এখানে না আমার কোনো দোষ ছিল না, আমি না কিচ্ছু করিনি, আমি কিছু বোঝার আগে সব হয়ে গিয়েছে। আমাকে প্লিজ বাসা থেকে বের করে দিও না। ওকে ঠিক আছে, আমাকে আগে বলো না কি হয়েছে, দেন ডিসিশন নেওয়া যাবে যে কি ভুল হয়েছে। আসলে তোমাকে আমি বিষয়টা কিভাবে বলি? আচ্ছা ঠিক আছে বলো। তুমি যেটা চাওনি সেটাই হয়েছে। কি? আমি তো কনসেপ্ট করছি, মানে তুমি বাবা হতে যাচ্ছ। তার মানে কি বৃদ্ধ বয়সে আমি আর তুমি রাস্তায় গিয়ে থাকতে হবে? রাস্তায়? এটা তুমি কি করলা? কি করলা তুমি? এখানে আমি কি করেছি? আমার কি দোষ? আমার সবকিছু শেষ। আমার সন্তান দুনিয়াতে আসছে, তার মানে আমি আমার বাবা মার সাথে এতদিন যা করেছি তারা আমার সাথে তা করবে। তুমি এভাবে বিষয়টা কেন দেখছো? সবকিছু তো ঠিক হয়ে যেতে পারে, তাই না? এটা তো করবে, এটা করবে আমার সাথে, কারণ এটা বংশ পরম্পরা হয়ে আসছে। আমার দাদা তার বাবার সাথে করেছে, আমার বাবা আমার দাদার সাথে করেছে, আর আমি আমার বাবার সাথে করেছি। তার মানে আমার সন্তান আমার সাথে এরকম ব্যবহারই করবে এতদিন, যা আমি আমার বাবা আমার সাথে করেছি না? আমাদের সন্তান এরকম নাও করতে পারে, তাই না? সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি অতিরিক্ত ভাবছো। না, একদিনে ঠিক হয়ে যায় না, এটা বংশ পরম্পরায় হয়ে আসছে। আমার সাথে তাই করবে। তুমি বেশি ভাবছো। থামো তুমি। বাবা কই? মা কোথায়? মা, এই তুমি কোথায় যাচ্ছ? আব্বা, আমারে আপনারা মাফ করে দিন। আমি আসলে অনেক বড় ভুল করছি, অন্যায় করছি। আমি যে পাপ করছি সে পাপের শাস্তি দেওয়ার জন্য তোমার বংশে একজন নতুন মেহমান আসছে। শুনলাম এইখানে তোর কোনো দোষ না, আমরা তোরে যেটা শিখাইছি তুই সেইটাই আমার সাথে করছিস।
আমি কি করছি? আমি আমার আব্বারে আমার মারে ঘর থেকে বের করে দিছি, তাকে ঠিক মতো খাইতে দেইনি, ঠিক মতো ঘুমাইতে দেইনি। কি অত্যাচার যে আমি তাদের উপরে করছি এটা বইলে তোরে আমি বুঝাইতে পারলাম না রে বাজার। আসলে তুই যখন আমার সাথে খারাপ ব্যবহার করিস তখন বাজান আমার সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়। আমিও তো এরকম আমার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করছিলাম। আমি আমার সেই পাপের শাস্তি পেতেছি রে বাজান। আসলে জানিস বাজান, প্রকৃতির বিচারটা কিন্তু এরকমই। আমি আমার আব্বার সাথে করছি, তুই আমার সাথে করতেছিস। এইভাবে যদি চলতে থাকে এক সময় দেখবি তোর ছেলেও তোর সাথে করতেছে। বাজান রে, আমি আমার পাপের শাস্তি পেয়েছি। আসলে এই শাস্তিটা না আমাদের পাওয়া খুবই জরুরি ছিল বাজান। নাহলে আসলে আমরা বুঝতাম না যে এটা করা উচিত না, এটা করা অন্যায়, এটা করা পাপ। এখন আমি সব বুঝতে পারছি রে বাজান। আব্বা, আপনারা মাফ করে দেন। আমি মন থেকে বসে আমি আর কোনোদিন এরকম অন্যায় করবো না। আমি যখন খারাপ ব্যবহার করেছি তখন একবারের জন্য মনে হয় নাই যে আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করছি, এটা পাপ, এটা অন্যায়। মনে হচ্ছে জানেন আব্বা, যখন আপনার বৌমা আমাকে প্রথম খবর দিয়েছে সে, আব্বা আমি যখন আপনাদের সাথে খারাপ ব্যবহার করি আমার একবারের জন্য মনে হয়নি যে আমি অন্যায় করেছি। কারণ আমি ছোটবেলায় দেখেছি আপনিও আমার দাদার সাথে খারাপ ব্যবহার করেছি। কিন্তু আমার মধ্যে প্রথম রিয়েকশন আসে যখন আপনার বৌমা আমাকে বলল আমাদের সন্তান আসছে। তখনই আমার মাথার মধ্যে কাজ করেছে যে আমার সন্তান আসছে, সেও তো আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবে, আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে, আমাকে খেতে দিবে না। আমি আমার বাবার সাথে যা যা করেছি, আমার মার সাথে আমি যা যা করেছি, আমার সন্তান তো আমার সাথে তাই করবে। সেই জন্য আমি বুঝতে পেরেছি যে আমি আপনাদের সাথে অন্যায় করেছি, আর তার জন্য আপনাদেরকে খুঁজে নিয়ে আসছি। আমি আর পারছি না, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। বাজান তোর কোনো দোষ নেই। আসলে আমি যদি এই ভুলগুলো না করতাম তাহলে তুই এই ভুল শিক্ষাটাও নিতিস না, ভুল করতিও না। আসলে ভুল আমি করছিলাম বাজান, তোরে আমি সঠিকভাবে শিক্ষা দিতে পারি নাই, তোর সামনে ভুল কাজগুলো করছিলাম, তুই ভুল শিক্ষা পেয়েছিস। হ্যাঁ ঠিক কথা পেয়েছিস, এখন থেকে আমাদের শুধরাইতে হবে। আমরা আর এই ধরনের ভুল করবো না, আমার জন্য তো মেহমান হইতেছে না, তারা যেন এই ধরনের ভুলের মধ্যে না পড়ে বাজার, তারা যেন এই ধরনের ভুল না করে। বাবা তোর দিকে আমাদের কোনো রাগ নাই, তুই যখন তোর নিজের ভুল বুঝতে পারছো তাতেই আমরা খুশি। এখন থেকে আমাদের সংসারে আর কোনো অশান্তি থাকবো না, বেদজাতি হইব না, সবাই এখন মিলেমিশে থাকবে। আল্লাহ তোরা সুমতি দিয়েছে, এতে আমি অনেক খুশি বাবা, অনেক খুশি। শাকিব, তুমি যদি এখন ভালো হয়ে যাও দেখবে তোমার সন্তানও তোমার সাথে খুব ভালো থাকবে। আর তুমি যদি আগের মতো তোমার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করো তাহলে তোমার সন্তানও তোমার কাছ থেকে সেটাই শিখবে এবং বৃদ্ধ বয়সে আমাদের সাথে সেরকম আচরণ করবে। আমি কোনোদিন আপনাদের সাথে খারাপ ব্যবহার করবো না।